অপেক্ষা করছি, কারণ সবে 3:35 বাজে। এগিয়ে গেছি আমরা দর্শন করে। ওটা চায়ের দোকান, এবার চা খেতে যাচ্ছি। গরম মানে মরণ দশা হয়ে যাচ্ছে গরমে। নমস্কার সবাইকে, আমি সুচেতনার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু ইয়েট আনাদার ভ্লগ। আমি আজকে অনেক দিন পর অ্যাকচুয়ালি ভ্লগ করছি, মানে তোমরা হয়তো বুঝতে পারবে না, কারণ ইন বিটুইন কিছু পুরোনো ভ্লগস আমি আপলোড করেছি, কিছু পুরোনো ভিডিওস আপলোড করেছি, বাট প্রপার যে ভ্লগ করা হয় না, সেটা আমি বোধহয় লাস্ট করেছিলাম জানুয়ারি মাসে। ইয়েস, মানে ফেব্রুয়ারিতে আমি একটা ভ্লগ করেছিলাম, জানুয়ারিতে একটা, ফেব্রুয়ারিতে একটা, এরকমই কিছু একটা, মানে লং ভ্লগস। শর্ট তো ভিডিওস আসতেই থাকছে চ্যানেলে, তোমরা যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখো, কারণ আমি রেগুলার শর্টস আপলোড করি, অলমোস্ট রেগুলার। বিকজ লং ভিডিওস করা হচ্ছিল না, কারণ লাইফে সেরকম কিছু ছিলই না দেখানোর মতো যে আমি ব্লগ করবো। আর আমি কিছু মিশনের মধ্যে ছিলাম, আই ওয়াজ ফোকাসিং অন সামথিং অ্যান্ড আ লট অফ থিংস ওয়ার হ্যাপেনিং ইন দি ব্যাক এন্ড, সো আই জাস্ট কুডন্ট গেট আ চান্স টু ভ্লগ। আর সেটার জন্য আমার মনে হচ্ছিল আই এম মিসিং আউট অন আ বিগ পার্ট অফ মাই লাইফ। সো আজকে তো তোমরা টাইটেল দেখে বুঝে গেছো আমি এত কেন এক্সাইটেড। আজকে আমরা ফাইনালি যাচ্ছি বড় মার কাছে। আমরা বড় মার কাছে যাচ্ছি কারণ বড় মা আমাদের ডেকেছে, তাই জন্যই বড় মার কাছে যাচ্ছি। মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ভাষায় এক্সপ্লেন করতে পারবো না। কোথাও আমাদের প্ল্যান ছিল না এরমভাবে বড় মার কাছে যাওয়ার। হয় না একটা যে মানুষ অনেকদিন ধরে মানুষকে টানে, ইচ্ছা হয়, মনে হয়, প্ল্যান করে, নাথিং অফ দ্যাট সর্ট হ্যাপেন্ড। আই ওয়াজ গোয়িং থ্রু আ লট ইন মাই লাইফ অ্যান্ড আমার জাস্ট মনে হলো বড় মা আমাদের ডেকেছেন, জাস্ট মানে যাবো, হ্যাঁ যাবো, দ্যাট ওয়াজ ইট। মানে দ্যাট ওয়াজ দ্য হোল প্ল্যান। মানে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না, মানে দিস ওয়াজ ম্যাজিক্যাল ফর মি। আমি জানি না তোমরা যারা এরকম কেউ ফেস করেছো কিনা, যদি করে থাকো আমাকে প্লিজ বলো, বিকজ ফর মি ইট ওয়াজ ম্যাজিক্যাল। তো আজকে বড় মা ডেকেছে বলেই আজকে শত বাধা পেরিয়ে আজকে আমরা বড় মার কাছে যাচ্ছি, কারণ স্টিল নাও মানে এখনও অবধি লাইফে আমার যা যা হচ্ছে এবং যেই সিচুয়েশনের মধ্যে আমি বড় মার কাছে আজকে যেতে পারছি, সেটা আমার কাছে ম্যাজিক্যাল ওয়ার্ডটা ছাড়া আর কিচ্ছু নেই এক্সপ্লেন করার মতো। সো ইয়েস, আজকে আমরা বড় মার কাছে যাচ্ছি, আমি যাচ্ছি, মা যাচ্ছি, আর একজন আঙ্কেল আর আন্টি যাচ্ছে। তো আমরা 4 জন মিলে যাচ্ছি আজকে বড় মার কাছে। তোমাদেরকে দেখাবো যতটুকু পারবো না পারবো। ভ্লগ তো স্টার্ট করে দিয়েছি, জানি না কি করতে পারবো না পারবো। এখন চলছে হচ্ছে এপ্রিল মাস, প্রচণ্ড গরম, 39-40 ডিগ্রিজ টেম্পারেচার বাইরে। আমি ঘরের মধ্যে এসি চালিয়ে বসে একটু সাজলাম, কিন্তু আমি জানি না বাইরে বেরিয়ে মানে তপ্ত দুপুরে আমি কি করবো আর কি। মানে এখন দুপুরবেলা আমরা বেরোচ্ছি, কারণ আমরা বিকেলবেলা পৌঁছাবো আর কি ওখানে। তো মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে আমাদের ওখানে পৌঁছাতে। সব কিছুই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখে ভালো লাগবে। আমি জানি না আমি কতটা কি দেখাতে পারবো, ক্যাপচার করতে পারবো ওখানে, বাট ইয়েস, ব্লগ যখন করবো বলে ক্যামেরা হাত তুলে নিয়েছি, সো ডেফিনেটলি তোমাদেরকে চেষ্টা করবো একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার, কারণ আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন। I'm feeling like crying right now. I'm so happy, emotional, overwhelmed, মানে কি ওয়ার্ডস আর বলবো। সো আর বেশি কথা বলছি না, এখন আমরা বেরিয়ে পড়বো, আর বেরিয়ে পড়ার পর তোমাদেরকে দেখাবো কি করছি না করছি। সো স্টে টিউনড অ্যান্ড কিপ অন ওয়াচিং, বিকজ এই ব্লগটা আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। সো চলো এবার বেরোনো যাক। এ দেখো মা সুন্দর সেজে গুজে রেডি হয়ে গেছে। মা তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি, কেমন লাগছে? আনন্দ হচ্ছে, অনেকদিন ধরে বড় মার কাছে যাবো করছিলাম, সেই সুযোগটা আজকে এসে গেছে। কিন্তু আমি তো হঠাৎ এমনিই চলে যাচ্ছি মনে হচ্ছে, আমার তো কোনো প্ল্যানও ছিল না। ঠাকুরের কাছে আমার মনে হচ্ছে বড় মা ডাকলো বলেই আমি যাচ্ছি। বড় মা ডাকলো বলেই যাচ্ছি আজকে আমরা বড় মার কাছে যাচ্ছি। জয় বড় মা বলো, জয় বড় মা। কেমন মজা লাগছে, আনন্দ হচ্ছে। রোদ্দুরটা মানে মেরে ফেলার মতো। আর তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। গাড়িতে ওঠার সময় আর সেরকম ভিডিও করা হয়নি, আর রাস্তা দিয়ে যেতে ভীষণই ভালো লাগছিল। আর এসি চলছিল গাড়ির মধ্যে, কিন্তু বাইরে এত বীভৎস গরম ছিল যে কি বলবো। আমি আবার বসেছিলাম জানলার ধারে, আর আমার গায়ে পুরো রোদ্দুরটা পড়ছিল, মানে হাতের মধ্যে রোদ্দুরটা লাগছে, মনে হচ্ছে হাতটা পুরো গরম হয়ে যাচ্ছে। তাও বেশ এনজয় করছিলাম। আর যেহেতু বড় মার কাছে যাচ্ছি, মনের মধ্যেও একটা অদ্ভুত ধরনের একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল, মানে একটা ফিলিং হচ্ছিল, যেটা আমি না বলে বোঝাতে পারবো না। তো এই দেখো মা এখানে বসে ভিডিওতে হাই হ্যালো তোমাদেরকে করছে, অল দ্য বেস্ট দেখাচ্ছে, মানে মা তো অলওয়েজ কিউট। তো এরকমভাবেই আমরা জার্নি করতে করতে এগিয়ে গেলাম। আর কিছুটা যাওয়ার পর যখন পাশের সিনারিজগুলো চেঞ্জ হয়ে গেল না, তখন তো মানে আরও ভালো লাগছিল। মানে পুরো বোঝা যাচ্ছিল যে আমরা এখন কলকাতার একদম প্রপার থেকে বেরিয়ে গেছি। এখন পুরো ধারের এনভায়রনমেন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম লাগছিল। আর গাড়িটাও ফাইনালি একটু ঠান্ডা হচ্ছিল, মানে আগে
যেরকম গরম লাগছিল এখন আর ততটা লাগছিল না। তার মধ্যেই আমাদের সব খিদে পেয়ে যাচ্ছিল অল্প অল্প। আমরা উপোস করে যাইনি, তো একটু টুকটাক খাবার দাবার খাচ্ছিলাম, কারণ আমরা একদম বিকেলে যাচ্ছিলাম, সারাদিন বিকেল অবধি উপোস করা সম্ভব নয়। তো বিস্কিট খাচ্ছিলাম আর কি গাড়িতে যেতে যেতে, কারণ ভীষণই খিদে পাচ্ছিল একটুখানি। তো ওই জন্য বিস্কিটস খেয়ে নিলাম, আর তারপরেই আমরা পৌঁছে গেলাম কিন্তু বড় মার কাছে। আমরা জার্নি স্টার্ট করেছিলাম মোটামুটি 1:30 নাগাদ, আর একদম কিন্তু 3টের মধ্যে, মানে 3:10-10 মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম মন্দিরের সামনে। তখনও মন্দির খোলেনি, বন্ধ ছিল। তো আমরা মন্দিরের বাইরেই আর কি অপেক্ষা করছিলাম। ওখানে প্রচুর ডালার দোকান আছে, তো ওরকমই একটা ডালার দোকান দেখে আমরা আর কি একটু বসেছিলাম, ওয়েট করছিলাম। আর এখানে আমার ভয়েসটা রেকর্ড হয়নি, আমি দেখাচ্ছিলাম যে এই ডালার দোকানটা থেকেই আমরা ডালা নিয়েছি, তো তোমরাও চাইলে এখান থেকে নিতে পারো। এখানটাতে বসে অপেক্ষা করছি, মানে সবে 3:35 বাজে, অনেকক্ষণ বিভৎস রোদ্দুর এখানে। একদম মন্দিরের উল্টো দিকের ফুটপাতেই যে ডালার দোকানটা ছিল সেখানেই আমরা বসেছিলাম। দেখো এই যে আর্য সুইটস, এখান থেকে আমরা নিয়েছিলাম, তোমরা যে কোনো জায়গা থেকে নিতে পারো। তো এটা হচ্ছে আমাদের ডালা, ওরা সুন্দর করে সবকিছু গুছিয়ে দিয়েছিল। আমি আর আন্টি এখন যাচ্ছি, ওরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তুলবো সেলফি। লাইন খুব বেশি নেই, আছে মোটামুটি আছে। আর কিচ্ছু না, বার করবে না। আমি আগে যেতে পারি, এদিকে আমার কাছে আসো। আরে মিথ্যা কথা মা, অবৈধ দেখে বলে উঠছে। কোথায় যাবে? এখানে দেখো, এখানে আমরা দাঁড়িয়ে আছি লাইন একদম সামনে, এখানেই গেট, এখান দিয়ে ঢুকতে হবে ভিতরে। এখানে এই দিক দিয়ে যাবো আর কি, আমরা একদম কয়েকজনের পরেই আছি, 10-15 জনের পরে। এখানে দেখো সব টাইমিংস সব দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রেখে দাও, যারা যারা আসবে তারা এটা দেখে চলে আসতে পারবে। এগিয়ে গেছি আমরা দর্শন করে, অসাধারণ, মানে এত ভালো দর্শন এক্সপেক্টেডই নয়, মানে মাটিটা না পুরো পুড়ে যাচ্ছে পাটা। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, পা পুড়ে গেল। মানে অত ছবি, কত ছবি। আমরা একটা ছবি নিয়েছি এখান থেকে মায়ের। সবাই যাচ্ছে সামনে, দুপাশে পুরো দোকান, ভীষণ ইজি রাস্তা আসা। আমরা তো গাড়ি করে এসেছি, যদি কেউ তোমরা স্টেশনে আসো আর কি, নৈহাটি জাংশনে নেমে একদম ওখান থেকে জাস্ট 5 মিনিট পর একটা দোকান করবে, মন্ডা মিঠাই বলে, মিষ্টির দোকান। সেখান থেকে জাস্ট সাইড দিয়ে ঢুকলেই সেই, মানে মিষ্টির দোকানটার সামনে দিয়ে, মানে যে গলিটা সামনে না, মিষ্টির দোকানের গা ঘেঁষে যে গলিটা যাচ্ছে সেটা দিয়ে হেঁটে জাস্ট 5 মিনিট, একদম ইজি। চাইলে অটো টোটোও পেয়ে যাবে স্টেশনের সামনে থেকে, তো সেটাও ভালো। আর আমি টাইমিংসগুলো তো শেয়ার করেই দিয়েছি তোমাদের সাথে। এত ভালো লেগেছে না আমার, আমি তো প্রচুর, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 10 মিনিট দাঁড়িয়েছিলাম আমরা। ওটা চায়ের দোকান, এবার চা খেতে যাচ্ছি, গরম মানে মরণ দশা হয়ে যাচ্ছে গরমে। আমি আমার মাথায় চা চাপিয়ে দিলে চা হয়ে যাবে, তার মধ্যে লোকে চা খাচ্ছে, আবার এই কুকুর ডাকছে। এখন সবাই চা খাবে, আমি জানি না কেন চা খাচ্ছে সবাই। মা ভাই টি স্টলে আমরা ঢুকে চা খাচ্ছি। বিস্কিট খাবো না কেক খাবো না, খাবোই না সেটা বুঝতে পারছি। একটা কেক খেয়ে, হোয়াট ইজ দ্যাট? ওইটা টোস্ট কি, ওটা কি গো? না ওইটা না, এই যে সেকেন্ড ওয়ালাটা, সেকেন্ডেরটা কি গো? এইটা আপনাকে দেবো এটা না। এই যে বাইকটা রয়েছে না, একটা বাইক রয়েছে না শাখার দোকানের পাশে, বাইক রয়েছে শাখার দোকানের পাশে। ওইটা ভাই টি স্টল, বাইক রয়েছে না, যেটা ঢাকা বাইক। কি ভাই টি স্টল? এটা দাদা ভাই, মা ভাই, মা ভাই টি স্টল বলো। আরে এই যে চায়ের দোকানটা আছে না, চায়ের দোকান রয়েছে আমরা। কি করে বুঝবে চায়ের দোকান? ভাই টি স্টল ওইদিকে এখানে দাঁড়িয়ে, ওইদিকে রয়েছে। অন্যদিকে চলে গেছে।
একটা পড়ে গেল, এটা কি ধূপকাঠি পড়ে গেল। নিমতি গঙ্গা, আমরা গাড়ি করে গঙ্গা চলে এলাম, একদম কাছেই, বিউটিফুল। এখানে এখন সানসেট হচ্ছে, তাকানো যাচ্ছে না, এই দেখো বিউটিফুল সানসেট। নিজে নিজে ঘরে যাচ্ছে ইয়ে করে, সাইড চিচুড়া হয়ে গেল, খুব সুন্দর। ওই সাইডে চুচুড়া অসাধারণ। এ নেবে নাকি? জল নিলে উপরে তোলা কঠিন, তাকানো যাচ্ছে না। না আসলে জল হয়ে যাবে। আমরা যাবো। মায়ের চোখ দুটো একদম সোনা দিয়ে বাঁধানো। দারুণ লেগেছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখেই এলাম, শুধু দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে। আমি না প্রথমে বুঝতে পারিনি যে চকচক করছে কেন, তবে আমরা দেখলাম ও চোখের মনিটা। এইগুলো নতুন করেছে, এই যে তোমাদেরকে তো আগেই বললাম যে কি ইজিলি তোমরা চলে আসতে পারবে। আর তোমাদেরকে আমি এটাও দেখিয়ে দিচ্ছি যে দেখো নৈহাটি স্টেশনটা, আর নৈহাটি স্টেশনের বাইরেই কিন্তু টোটো, রিক্সা সব কিছু রয়েছে। তো তোমরা যদি হেঁটে যেতে না চাও, যদিও খুবই কম রাস্তা, তো তোমরা চাইলে কিন্তু রিক্সা বা টোটো নিতেই পারো। দর্শনের পর এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যখন ফিরছিলাম তখন সবে সবে সানসেট হচ্ছে, মানে আমার মুখে দেখো পুরো আলোটা পড়ছিল, আর মনে তো ছিল অসম্ভব একটা সুন্দর শান্তি। তো সেই শান্তি নিয়ে, বড় মার আশীর্বাদ নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। বড় মা যদি টানে, বড় মার কাছে আবার আসবো, কারণ বড় মার কাছে আসতে বারবার মন চাইবে। একবার যে গেছে বা যায়নি বা যাই হোক না কেন, বড় মার কাছে তো বারবার আসতে হয়। বড় মার কাছে আবার যাব খুব তাড়াতাড়ি। সো আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6:30। প্রচণ্ড ভালো দর্শন হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না কতটা ভালো দর্শন হয়েছে। বাট একটাই জিনিস, যে ভীষণ গরম ছিল, কিন্তু হয়তো ওইরকম একটা জায়গায় গেছি বলে না গরম ফিল হয়েছে, না খিদে পেয়েছে, মানে কোনো ফিলই হয়নি কোনো কিছু। মানে মনে হলো যেন সব কিছু খুব স্মুথলি হয়ে গেল, যদিও ব্যাক এন্ডে কিছুই স্মুথলি হচ্ছিল না, মানে অনেক কিছু মাথার মধ্যে চলতে থাকছে। মানে আমি খুবই একটা মেসড আপ সিচুয়েশনে আছি কারেন্টলি, বাট ঠিক আছে, মানে এত ভালো দর্শন হয়েছে, আমার বিশ্বাস যে বড় মা সব দেখে নেবে। আমি ঠাকুরের কাছে দাঁড়িয়ে আমি যে কিছু বলবো, কিছু বলতেই পারিনি, আমি শুধু বড় মা এরকমই বলে গেছি, কিচ্ছু বলতে পারিনি আমি। মানে আমি আমার এটা হয়, ঠাকুরের কাছে গিয়ে আমি বলতে পারি না ঠাকুর আমাকে এই দাও ওই দাও, এটা আমার চাই ওটা আমার চাই, আমি কিচ্ছু বলি না। আমার জাস্ট মনে বিশ্বাস আছে যে তুমি তো সবই জানো, তুমি দেখে রেখো, এইটুকুই বলার আর কি। তো খুবই ভালো দর্শন হয়েছে, কারণ আমরা যে টাইমটাতে গেছিলাম সেই টাইমটা খুব ফেভারেবল ছিল। এখন তো মানে প্রচণ্ড গরমকাল, আর মন্দির খোলে হচ্ছে বিকেল 4টে। আচ্ছা, মন্দিরের টাইমিংস তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি একটা স্ক্রিনশটে, কি হয় না হয়। তোমরা স্ক্রিনশট বলছি, মানে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিও। মন্দির খোলা থাকে সকালবেলা 8টা থেকে দুপুরবেলা 2:30 অবধি, আর তারপর বন্ধ হয়ে যায় মন্দির। আবার খোলে হচ্ছে মন্দির সন্ধ্যে বিকেল 4টে থেকে 8টা অবধি আবার মন্দির খোলা থাকে। তো সেই টাইমের মধ্যে যে কোনো সময় তোমরা যেতে পারো। প্রচুর ডালা কেনার জায়গা রয়েছে, সেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে, জুতো রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে ওখানকার মানে অ্যারেঞ্জমেন্ট সিস্টেম সব কিছু খুবই ভালো, মানে খুবই সিস্টেম্যাটিক। তো যে কোনো দিন যেতে পারো তোমরা। উইকডেতে দেখে গেলে ভিড় কম্পারেটিভলি কম হবে, উইকেন্ডসে মেনলি মঙ্গলবার আর শনিবার একটুখানি বেশি ভিড় হয়, উইকেন্ডেও বেশি ভিড় হয়, ছুটির দিনে বেশি ভিড় হয়। নর্মাল রেগুলার যে উইকডেজগুলো সেগুলোতে কম্পারেটিভলি কম ভিড় হয়। আর ডিরেকশনটাও তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে নৈহাটি স্টেশনে তোমরা যদি চলে যাও আর কি যে কোনোভাবে, তাহলে তোমরা খুব ইজিলি যেতে পারবে। নিজেদের ট্রান্সপোর্ট বা নিজেদের গাড়ি ফাড়ি নিয়ে গেলে সেটা আলাদা কথা, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর প্রচুর পার্কিংয়েরও স্পেস রয়েছে, ওখানে সব লোক রয়েছে, মানে যারা ডালা বিক্রি করছে না তাদের দোকানে তারাই আর কি তোমাদেরকে গাইড করে দেবে যে কোথায় তোমরা পার্কিং করতে পারবে না পারবে, সব কিছু ওখানে মানে লোক আছে গাইড করে দেওয়ার জন্য। আর আমার খুব ইচ্ছা ছিল যে এই বড় মার এটা আমি মানে পরবো, তো আমি ওখানে জাস্ট গিয়ে দাঁড়িয়েছি, তখনই আর কি একজন মানে একটুখানি বয়স্ক করে একজন উনি আর কি লাগাতে এসেছিলেন। তো আমি আমার ওটা ক্যাপচার করতে পারিনি, কারণ আমি লাগানোর পর রিয়েলাইজ করছি যে পাও, বিকজ আমি বরাবর এইটা দেখতাম, মানে সবাইকে যত ভিডিওস দেখেছিলাম আর কি, আমি সবাইকে দেখেছিলাম। তো এটা আমরা সবাই লাগিয়েছিলাম, তো সবাই মিলে গেলাম, মজা করলাম, খুব ভালো করে পুজো দিলাম, ভীষণ ভালো লেগেছে। মানে আমার আর বলার মতো ভাষা নেই, কারণ আই এম টু ওভারওয়েলমড রাইট নাও। তো তোমরা জানিও আজকে আমি ব্লগটা একদমই বেশি বড় করতে চাইছি না, কারণ আর তোমাদেরকে আমি দর্শনও করিয়ে দিয়েছি বাই দ্য ওয়ে। তো তোমরা সবাই জয় বড়মা লিখো, আর তোমরা যদি বড়মার সাথে দেখা করতে যেতে চাও তাহলে ডেফিনেটলি যাও। বড়মা ডাকলে তোমরা নিশ্চয়ই যেতে পারবে, আমি যখন যেতে পেরেছি তোমরাও যেতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা একদমই বেশি বড় করবো না, আজকের ভিডিওটা একদম ছোট্ট, ক্রিস্প, ইনফরমেটিভ। তোমরা জানতে চাও যদি কোনো ইনফরমেশন বড়মার ওখানে যাওয়ার জন্য, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। আর দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট দিস পার্টিকুলার ভিডিও। ডেফিনেটলি জানিও এই ভিডিওটা কেমন লাগলো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, বিকজ আমার এই ভিডিওটা
করতে খুব ভালো লেগেছে। মানে ভিডিওটা করাটা আমার মেন পারপাস ছিল না, মানে মেন পারপাস তো অবভিয়াসলি পুজো দেওয়া, বড়মার কাছে যাওয়া, এটাই ছিল। বড়মার মুখটা মানে ভেসে আসছে, মানে বড়মা, আমি একটা বড়মার ছোট্ট একটা ফটো আর কি নিয়ে এসেছি, সেটাও ভীষণ সুন্দর। আমি যদি মানে এখন আমি ওটা ওভারে রাখা আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি ভীষণ ওভারওয়েলম, ভীষণ 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 খুশি, আনন্দিত। আর এটাই, কতবার বলছি, এটাই ছিল আজকের ভিডিও। তো এটাই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব খুব তাড়াতাড়ি। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করে দিও, তাহলে দ্যাট উড মিন আ লট টু মি। সো দেখা হবে অন্য ভিডিওতে। চলো আজকের মতো টাটা, বাই বাই, জয় বড় মা।